কোষে দেখি 23.1-এর প্রথম অঙ্কটাতে বলেছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ এবি সমান 10 সেমি, ভূমি বিসি সমান 8 সেমি এবং লম্ব এসি সমান 6 সেমি। তাহলে অ্যাঙ্গেল এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। ঠিক আছে, তো দেখো অঙ্কটাতে একটা সমকোণী ত্রিভুজ আছে। এই সমকোণী ত্রিভুজটার এইটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজটাকে তাহলে আমাকে এবি এখানে প্রশ্ন বলে দিয়েছে, অতিভুজটা হচ্ছে এবি। ঠিক আছে, তাহলে এই কোণটা সি হয়ে যাবে, তাহলে এইটা 90 ডিগ্রি হচ্ছে। এবার দেখো এইটার মান দিয়ে দিচ্ছে 10 সেমি। আচ্ছা, এবার বলেছে দেখো ভূমিটা হচ্ছে 8 সেমি, ভূমি বলতে এইটাকে বোঝাচ্ছে, তাহলে ভূমি এটা 8 সেমি আর এইটা তাহলে হচ্ছে লম্ব, এটা হচ্ছে 6 সেমি। তাহলে প্রশ্নে যেগুলো বলেছে সেগুলো লিখে নিচ্ছি। দেখো ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিসি এর তাহলে অ্যাঙ্গেল এ সিবি, এই এসিবি অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা বলতে চেয়েছে। আর অতিভুজ এবি সমান 10 সেমি, এটা প্রশ্নে দেওয়া আছে। ভূমি বিসি সেটা হচ্ছে 8 সেমি আর লম্ব এসি সেটা হচ্ছে 6 সেমি। এগুলো প্রশ্নে দিয়ে আছে। ঠিক আছে, এবার দেখো আমাকে এই সূক্ষ্মকোণটা এবিসি, এই সূক্ষ্মকোণটা এবিসি মানে এই সূক্ষ্মকোণটার সাপেক্ষে সাইন আর ট্যানের মানটা বের করতে হবে। ঠিক আছে, তো দেখো তাহলে সাইন অ্যাঙ্গেলটা নেব এ বিসি, এই সূক্ষ্মকোণটা, তাহলে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এটা হয়ে যায় লম্ব আর এইটা হয় অতিভুজ। সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে সাইন মানে লিখে দিচ্ছি লম্ব বাই অতিভুজ। তো এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এইটাই লম্ব, সেটা হচ্ছে এসি, আর অতিভুজ হচ্ছে এবি। ঠিক আছে, এবার দেখো এসির মানটা দিয়ে আছে এখানে 6 সেমি, তাই 6 লিখব। আর এবির মান দিয়ে আছে 10 সেমি, তাহলে এখানে 10 লিখব। 2 দিয়ে কাটাকাটি করছি, উপরে 3, 2 দিয়ে কাটলে নিচে 5 হবে, তাহলে অ্যান্সার আসতেছে 3/5। তাহলে সাইন অ্যাঙ্গেল এবিসির মান হচ্ছে 3/5। এবার দেখো ট্যানজেন্টটার বের করতে হবে। ট্যানজেন্ট এটাকে সংক্ষেপে ট্যান বলা হচ্ছে, ট্যান অ্যাঙ্গেল এবিসি। ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি হয়। তো এখানে লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি। এসির মান 6 সেমি আর বিসির মান হচ্ছে 8 সেমি। তাহলে 2 দিয়ে কাটাকাটি করি, এটা হচ্ছে 3, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, তাহলে হচ্ছে 3/4। তাহলে সাইন এবিসি আর ট্যান এবিসির মান বের করে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অঙ্কটা। এবার 2-এর দাগের অঙ্কটাতে বলেছে দেখো সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার অ্যাঙ্গেল এবিসি সমান হচ্ছে 90 ডিগ্রি। এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 24 সেমি এবং বিসি বাহুর দৈর্ঘ্য 7 সেমি। হিসাব করে সাইনে, কসে, ট্যানে ও কোসেকে এর মান লিখি। ঠিক আছে, তো সোমা একটা এবিসি সমকোণী ত্রিভুজ এঁকেছে। ধরো সোমার আঁকা সমকোণী ত্রিভুজটা হচ্ছে এইটা। এবার দেখো বি বিন্দুতে 90 ডিগ্রি কোণটা হয়েছে, তাহলে বি বিন্দুটাকে এখানটায় নিতে হবে, এটাকে এখানটায় নিয়ে নিচ্ছি আর তাহলে সিটাকে এখানটায় নিতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রিটা মানে সমকোণটা। এবার দেখো প্রশ্নতে বলা আছে যে এবি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এইটা এবি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 24 সেমি। আর বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি মানে এইটা, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 7 সেমি। ঠিক আছে, কিন্তু এসি বাহু মানে অতিভুজের দৈর্ঘ্যটা দেওয়া নেই। এসি স্কোয়ার অর্থাৎ এই অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্বের স্কোয়ার মানে বিসি স্কোয়ার যুক্ত এবি স্কোয়ার, এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে। থেকে অতিভুজের মানটা পেয়ে যাব। তো এসি স্কোয়ার, আচ্ছা বিসি মানে দিয়ে আছে 7, মানে তাহলে 7 স্কোয়ার, আর এবি মানে দিয়ে আছে 24, তার মানে 24 স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান হচ্ছে 7 স্কোয়ার মানে 49
আর 24 স্কোয়ার মানে 576, তাহলে এসি স্কোয়ার এই দুটো যোগ করলে হবে 625, বা তাহলে এসি সমান হয়ে যাচ্ছে √625, বা তাহলে এসির মানটা বেরোবে 25। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য অতএব অতিভুজ এসি সমান হচ্ছে 25 সেমি। ঠিক আছে, এইটা পেয়ে গেলাম। এবার দেখো এই সূক্ষ্মকোণের সাপেক্ষে সূক্ষ্মকোণের সাপেক্ষে আমাকে প্রশ্নতে বলেছে সাইন এ, কস এ, ট্যান এ, কোসেক এ, এই চারটের মান বের করতে হবে সূক্ষ্মকোণের সাপেক্ষে। এখন সূক্ষ্মকোণ যদি একে নিই তাহলে বিসিটা কিন্তু লম্ব হয়ে যাবে আর এবিটা ভূমি হয়ে যাবে। সূক্ষ্মকোণের সাপেক্ষে বিপরীত বাহু বিসিটা এটা লম্ব, এটা হয়ে যাচ্ছে লম্ব, আর এটা হয়ে যাচ্ছে ভূমি। ঠিক আছে, তো এবার দেখো সাইনের মান বের করছি। সাইনে সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ হয়। তো দেখো এই লম্বর মান, লম্বটা হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। তো তাহলে বিসির মান, এখানে বিসির মান দিয়ে আছে 7 সেমি, তাহলে 7, আর এসির মান এক্ষুনি বেরোলো 25, তাহলে 25, তাহলে সাইনের মান বেরিয়ে গেল 7/25। এবার দেখো কোসেকের মান, কসের মান বের করতে হবে, তাহলে লিখলাম কস এ। তাহলে দেখো এই সূক্ষ্মকোণের সাপেক্ষে ভূমি হচ্ছে, আমরা কসের সূত্র হচ্ছে কসে মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এবার দেখো সূক্ষ্মকোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এবি, তাই লিখব এখানে এবি। ঠিক আছে, আর অতিভুজ হচ্ছে এসি। এবার দেখো এবির মান আছে 24 আর এসির মান 25, তাহলে এটা কসের মান হয়ে গেল। এবার নির্ণয় করব ট্যানের মানটা। ট্যানে মানে হয় লম্ব বাই ভূমি। ঠিক আছে, এবার দেখো এখানে লম্বটা হচ্ছে বিসি আর ভূমিটা হচ্ছে এবি। বিসির মান হচ্ছে 7 আর এবির মান হচ্ছে 24। ঠিক আছে, তাহলে ট্যানের মান হচ্ছে 7/24। এবার বের করতে বলেছে কোসেকে। আচ্ছা কোসেকে মানে তো 1/sin এ, কোসেকে সেটা সাইনের অন্য নগ হয়, তাহলে 1/sin এ, তাহলে 1/, আচ্ছা সাইনের মান বেরিয়েছিল 7/25, তাহলে এখানে নিচে হবে 7/25, তাহলে এটা উল্টে গেলে 25/7, তাহলে কোসেকের মানটা 25/7। অন্যভাবেও বের করা যাবে, আমরা জানি কোসেকে এর যে সূত্রটা হয় সেটা হয় অতিভুজ, মানে সাইনের উল্টো, অর্থাৎ উপরে হয়ে যাবে অতিভুজ, নিচে হবে লম্ব। অতিভুজটা হচ্ছে এসি আর লম্বটা হচ্ছে বিসি। এসির মান 25 আর বিসির মান 7, এইভাবেও নির্ণয় করা যাবে। এবার 3 অঙ্কটাতে বলেছে দেখো যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল সি সমান হচ্ছে 90 ডিগ্রি, বিসি বাহুর দৈর্ঘ্য 21 একক, এবি বাহুর দৈর্ঘ্য 29 একক হয়, তাহলে সাইন এ, কস এ, সাইন বি ও কস বি এর মান নির্ণয় করি। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে, সেই তো সমকোণী ত্রিভুজটা ধরো এইটা। এবার দেখো এখানে সি কোণটা 90 ডিগ্রি বলেছে, তার মানে এইটাকে সি নিয়ে নিচ্ছি এখানটাই, তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এইটাকে যদি এ বলি, এটা তাহলে বি হয়ে যাবে, তাহলে এ বি সি এই সমকোণী ত্রিভুজটা হয়েছে। এবার দেখো প্রশ্নে বলা আছে বিসি বাহুর দৈর্ঘ্য প্রশ্নে দিয়ে আছে 21 একক, আর এবি বাহুর দৈর্ঘ্য, এবি মানে এই অতিভুজটা, এবি বাহুর দৈর্ঘ্য সমান বলা আছে 29 একক, কিন্তু এসি বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই। এবার দেখো এসি বাহুর দৈর্ঘ্যটাকে বের করে নিচ্ছি, তাহলে এই 3টে বাহুর মধ্যে যে সম্পর্কটা হচ্ছে সেটা লিখছি। দেখো সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই এবি স্কোয়ার সমান হচ্ছে দেখো এসি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ারটা অন্য দুটো বাহুর বর্গের সমষ্টির সমান বিসি স্কোয়ার। ঠিক আছে,
বা এখান থেকে এসি স্কোয়ার এখান থেকে লিখতে পারবো এসি স্কোয়ার সমান হয়ে যাবে এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এসি স্কোয়ার সমান হচ্ছে, দেখো এবির মান হচ্ছে তোমার 29 তার স্কোয়ার, আর বিসির মান হচ্ছে তোমার 21 তার স্কোয়ার। ঠিক আছে, বা তাহলে এসি স্কোয়ার সমান হবে 29 প্লাস 21 আর 29 মাইনাস 21, বা তাহলে এসি স্কোয়ার সমান আসছে, এই দুটোকে যোগ করলে হচ্ছে 0 50 আর ইন্টু এইটা বিয়োগ করলে পাবো 8। তাহলে এসি সমান হয়ে যাবে √, আচ্ছা 50কে ভাঙলে 5 × 5 × 2 আর 8কে ভাঙলে পাবো 2 × 2 × 2, বা এখান থেকে এসি আসছে 5 × 2 × 2, তার মানে হয়ে যাচ্ছে 20। তাহলে এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এসি বাহুর দৈর্ঘ্য, অতএব যে এসি বাহুটার দৈর্ঘ্য সেটা হচ্ছে 20 সেমি, বা এখানে একক বলেছে, সেমি আরে দেয়নি। ঠিক আছে, এইটা বেরিয়ে গেছে। এবার দেখো প্রশ্নেতে আমাকে বের করতে হবে সাইনের মান। তাহলে এই সাইন এ, এবার দেখো বের করতে হবে সাইন এ। আচ্ছা, এই এ সূক্ষ্মকোণের সাপেক্ষে কিন্তু এইটা লম্ব হয়ে যাবে আর এইটা ভূমি হয়ে যাবে। এ সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা লম্ব হবে, আর এই যে এ কোণের সাথে যে সন্নিহিত বাহুটা আছে এইটা হয়ে যাবে ভূমি, আর এটা তো সবসময় অতিভুজ 90 ডিগ্রির বিপরীতটা। তো সাইনে মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, সাইনের মান। এবার এ সূক্ষ্মকোণের সাথে লম্ব লিখবো তাহলে বিসি, আর অতিভুজ লিখবো এবি। ঠিক আছে, তো বিসির মান 21 আর এবির মান 29, তাহলে এটা বেরিয়ে গেল সাইনের মানটা। এবার নির্ণয় করতে হবে কসে। কসে মানে হয় ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে কসের সংজ্ঞা, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হবে, দেখো এর সাপেক্ষে ভূমি হচ্ছে এসিটা, আর অতিভুজ একই আছে এবি। এবার দেখো এসির মানটা নির্ণয় করেছি 20 আর এবির মান হচ্ছে 29, তাহলে কসের মান হচ্ছে 20/29। এবার দেখো সাইন বির মানটা বের করতে হবে, সাইন বি। এবার সূক্ষ্মকোণটা চেঞ্জ হয়ে গেছে, বি কোণ। এখন দেখো বি কোণের সাপেক্ষে লম্ব তখন এসি হয়ে যাবে, বি সূক্ষ্মকোণের সাপেক্ষে বিপরীত বাহু এইটা, তাহলে এইটা এখন লম্ব হবে আর এইটা ভূমি হয়ে যাবে। তাহলে সাইনের যে ডেফিনেশান, লম্ব বাই অতিভুজ, কিন্তু বি কোণের সাপেক্ষে লম্বটা হয়ে যাবে এসি আর অতিভুজটা এবি থাকবে। এবার এসির মান 20 আর এবির মান 29, তাহলে সাইন বির মান বেরিয়ে গেল এটা 20/29। এবার দেখো কস বির মানটা বের করছি, সংজ্ঞাটা একই, কস বি মানে ভূমি বাই অতিভুজ। এবার দেখো বি এর সাপেক্ষে, এই বি কোনটার সাপেক্ষে ভূমি কোনটা হবে, ভূমি হচ্ছে এইটা হবে, অর্থাৎ বিসিটা, আর অতিভুজ এবি। এবার বিসির মান আছে তোমার 21 আর এইটার মান 29, তাহলে কস বির মান 21/29। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। 4 দাগের অঙ্কটাতে বলেছে, দেখো যদি কস থিটা সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণামিতিক অনুপাতের মান নির্ণয় করি। ঠিক আছে, সকল ত্রিকোণামিতিক অনুপাত বলতে আমরা তো জানি 6টাই ত্রিকোণামিতিক অনুপাত হয়। কস থিটার মানটা দিয়ে আছে, বাদবাকিগুলো অর্থাৎ সাইন থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা আর সেক থিটা, এই বাকি 5টার মানটা বের করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিচ্ছি। ধরো এই কোণটা হচ্ছে থিটা। ঠিক আছে, তো আমরা জানি কস থিটার মানটা দিয়ে আছে, এখানে কস থিটার মানটা দিয়ে আছে 7/25। তার মানে কস থিটা মানে আমরা জানি কি হয় না, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তো অতিভুজটার মান এখানে, অতিভুজটা হচ্ছে 25কে কে গুণ করে নিতে হবে, এটা অনুপাতে দিয়ে আছে যেহেতু অতিভুজটাকে 25কে ধরতে হবে, এবং তাহলে ভূমিটা হয়ে যাবে 7কে। ঠিক আছে, আচ্ছা এই ত্রিভুজটাতে এইটাকে নাম দিয়ে দিচ্ছি এ বি আর সি। ঠিক আছে, তাহলে এসিটাই এইটা মানেই তাহলে এসি, আর এইটা এই থিটা কোণের সাপেক্ষে দেখো এবিটা লম্ব, বিসিটা হচ্ছে ভূমি, তাহলে এটা হচ্ছে বিসি।
ঠিক আছে, এই থিটা কোণটার সাপেক্ষে বিপরীত বাহুটা এইটা লম্ব হবে আর এইটা ভূমি হবে। ঠিক আছে, আর এইটা অতিভুজ। তো এখানে দেখো অতিভুজের মান দিয়ে আছে আর ভূমির মানটা দিয়ে আছে, কিন্তু লম্বের মানটা দেওয়া নেই, অর্থাৎ এবির মানটা দেওয়া নেই। তো এইটা বের করবার জন্য আমরা কি করব, দেখো আমরা জানি সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এবিসি থেকে পাই যে এবি স্কোয়ার অর্থাৎ লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বিসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এটাই পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, তো এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে এবির মানটা, এখান থেকে নির্ণয় করতে হবে এবির মানটা। ঠিক আছে, তো তাহলে এবিটা এদিকে রয়ে গেল আর এদিকে এসি স্কোয়ার আর ওইটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে বিসি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এসির মান হচ্ছে তোমার 25 কে তার হোল স্কোয়ার আর বিসি হচ্ছে 7 কে তার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে 625 কে স্কোয়ার মাইনাস 49 কে স্কোয়ার। এটা বিয়োগ করলে হয়ে যাবে 576 কে স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে এবি আসছে √576 কে স্কোয়ার, তো সমান হয়ে যাবে 576 বর্গমূল 24 আর এটা কে। তাহলে এবির মান পেয়ে যাচ্ছে 24 কে। এবার দেখো তাহলে সাইন থিটা প্রথমে বের করছি। সাইন থিটার এই সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্বটা এইটা হবে, এই সূক্ষ্মকোণটার সাপেক্ষে লম্বটা এবি, সাইন থিটা মানে হয় লম্ব, সাইন থিটা মানে হয় লম্ব বাই অতিভুজ। এবার দেখো থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব তো এবি আর অতিভুজ এসি, তাহলে লম্বটা লিখছি এবি আর অতিভুজ এসি। তাহলে এবির মানটা হচ্ছে তোমার 24 কে আর এসি 25 কে বেরিয়েছিল, তাহলে কে কে কেটে গিয়ে অ্যান্সার আসবে 24/25। তাহলে সাইন থিটার মানটা বেরিয়ে গেল। এরপর আমরা তাহলে ট্যান থিটাটা বের করি। ট্যান থিটা হবে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ট্যান থিটা। তাহলে থিটা কোণের সাথে লম্বটা হয়ে যাবে এবি আর ভূমিটা হবে বিসি। লম্বের মান আছে, লম্বটার মান হচ্ছে এবির মান 24 কে আর বিসির মান হচ্ছে 7 কে। তাহলে কে কে উপর নিচে কেটে গিয়ে শুধু 24/7, এটা অ্যান্সার। আচ্ছা, এবার নির্ণয় করবো দেখো তাহলে কট থিটা। আচ্ছা, কট থিটা জানি 1/tan থিটা হয়, কট থিটা মানে 1/tan থিটা সমান 1/24/7। ট্যান থিটার মানটা বস করালাম এখানে 24/7, হয়ে যাবে এটা 7/24। তাহলে কট থিটার মানটা হচ্ছে 7/24। আচ্ছা, এবার নির্ণয় করছি দেখো কোসেক থিটা। কোসেক থিটা কী হয় না 1/sin থিটা, তাহলে 1 কারণ কোসেক হচ্ছে সাইনের অন্য নক, তাহলে সাইন থিটার মান হচ্ছে 24/25। তাহলে এটা উপরে 25টা উপরে উঠে যাবে, তাহলে 25/24। ঠিক আছে, আর আছে দেখো সেক থিটা, লাস্ট এইটা সেক থিটা। তো সেক থিটার মানটা আসবে 1/cos থিটা, এটার মাধ্যমে হয়ে যাবে 1/cos থিটা। তাহলে 1/cos থিটার মান আছে কত না দেওয়া ছিল 7/25, cos থিটার মান এটা দেওয়া ছিল, তাহলে 25টা উপরে উঠে যাবে 25/7। সরি, এই সেক থিটার মান হচ্ছে 25/7।